সামনেই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে দেওয়া হয়েছে এক বিশেষ দায়িত্ব। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখছেন, রাজনৈতিক মহল জানার চেষ্টা করছেন। তবে তারই মধ্যে আজ একটি ছবি পোস্ট করলেন বিপ্লব কুমার দেব। তথাগত রায়ের সাথেই তিনি বসে আলোচনা করছেন সেই সংক্রান্ত একটি ছবি বেরিয়ে এসেছে। তবে কি তথাগত রায়কে বঙ্গ বিজেপিতে সক্রিয় করাচ্ছেন সাংসদ বিপ্লব কুমার দেব? ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল হিসেবেই ছিলেন তথাগত রায়, তবে এবার এই প্রাক্তন রাজ্যপালের সঙ্গেই বৈঠক করলেন তিনি। বঙ্গ বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ত্রিপুরায় রাজ্যপালের দায়িত্বে ছিলেন একসময় তথাগত রায়। আজ সেই তথাগত রায়ের সাথেই রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের বৈঠক। কি মনে হয়, রাজনীতিতে আরো অনেকটাই সক্রিয় করাতেই তথাগত রায়ের সাথে বিপ্লব কুমার দেবের এই বৈঠক? বিজেপিতে দিলীপ ঘোষ জমানা শুরু হতেই সেভাবে বঙ্গ বিজেপিতে কিন্তু আর দর পায়নি তথাগত রায়। তথাগত রায় একটা সময় পশ্চিমবঙ্গের তিনি সভাপতি ছিলেন, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পর্যন্ত হয়েছিলেন। এরপরে সুকান্ত মজুমদার আর এখন শ্রমিক ভট্টাচার্য, এই তিন সভাপতির আমলেই কিন্তু তথাগত রায় কিন্তু বঙ্গ বিজেপিতে গুরুত্বহীন। কখনো কখনো তিনি সোশ্যাল মিডিয়ায় পার্টির কথা পোস্ট করে এবং বিপ্লব কুমার দেব যে সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল সেই সময়তে তোমার হচ্ছে রাজ্যপাল ছিলেন হচ্ছে তথাগত রায়। তাই তথাগত রায়ের মতো একজন অভিজ্ঞ পলিটিশিয়ান এবং অভিজ্ঞ প্রশাসনিক ব্যক্তিকে সম্পূর্ণভাবে সাংগঠনিকভাবে কাজে লাগাতে চাইছেন বঙ্গ বিজেপির দুই পর্যবেক্ষক। ভূপেন্দ্র কুমার যাদবের বলার পরই সঙ্গে সঙ্গেই আজকে বিপ্লব কুমার দেব তিনি তথাগত রায়ের সঙ্গে একেবারে 1-to-1 একটি বৈঠক করেন। সেই বৈঠকে বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং আদি 90-এর যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বকে কিভাবে দূর করে আদি নেতাদের আবার সামনের সারিতে নিয়ে আসা যায় সেই পরামর্শই বিপ্লব কুমার দেবকে দিয়েছেন তথাগত রায়। এরপরই যেটা জানা যাচ্ছে যে তথাগত রায় যাতে রাজ্য বিজেপিতে আবার সক্রিয় হন। তথাগত রায় তিনি পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি ছিলেন, বহুদিন পশ্চিমবঙ্গের সাংগঠনিক কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তথাগত রায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার একটা ভাবমূর্তি রয়েছে এবং তার প্রচুর অনুগামী রয়েছে এই মুহূর্তে এখনো বঙ্গ বিজেপিতে, যারা এখনো পর্যন্ত সেইভাবে বাড়িতে বসে আছে। 2026-এর বৈতরণী যদি পার হতে হয় তাহলে তথাগত রায়ের মতো যারা মানুষ যারা এখনো বসে রয়েছেন তাদেরকে যদি দলে সক্রিয় না করা হয় তাহলে মুখ পুড়বে বঙ্গ বিজেপি। সেই জন্যই কেন্দ্রের বার্তা পাওয়ার পরই আজকে বিপ্লব কুমার দেব তথাগত রায়ের সঙ্গে 1-to-1 প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেন এবং এই আলোচনার পরে কিন্তু দুজনেই বঙ্গ বিজেপির নেতৃত্ব কথা নিয়ে যে দুজনের মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। এরপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা চলছে বিপ্লব কুমার দেবের সৌজন্যে হয়তো খুব শীঘ্রই বা দ্রুতই তথাগত রায় বঙ্গ বিজেপির অন্দরে আবার ফের সক্রিয় হচ্ছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ খুব শীঘ্রই বঙ্গ বিজেপিতে আবারও সক্রিয় হচ্ছেন তথাগত রায়। একটা সময়ে সক্রিয় পোড় খাওয়া নেতৃত্ব হওয়ার পরেও কোনো এক কারণে যেন রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন তথাগত রায়। তবে এবার যেহেতু বিপ্লব কুমার দেবের সাথে একটি বৈঠকও হয়েছে এবং সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই তার আগে কতটা মাঠে দেখা যায় তথাগত রায়কে, সেটাও কিন্তু রাজনৈতিক মহলের মধ্যে চর্চার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।